কাঁচা ইলিশ দিয়ে লাউ রান্না। আর ইলিশের আসল স্বাদ পেতে হলে আমার মনে হয় এভাবেই রান্না করা উচিত। তো এখানে রান্নাটা শুরু করে দিয়েছি। আর আমি তো মাছ রান্নায় বিশেষ করে ইলিশের ক্ষেত্রে অন্য কোনো মশলা ব্যবহার করি না, শুধু পেঁয়াজ দিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচটা দিয়েছি। যেহেতু লাউ দিয়ে রান্না করব, তো এই কারণে ভাবলাম যে কাঁচামরিচটা দিলেই কালারটা খুব সুন্দর আসবে। আর লাউ রান্নাতে কাঁচামরিচ দিয়েই করতে হয় মূলত। তো যাই হোক, এখানে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে এরপরে মাছ দিয়ে দিচ্ছি। আর ইলিশের আসল স্বাদ পেতে হলে আমার মনে হয় কাঁচা এভাবে কষিয়ে যদি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু ইলিশের আসল স্বাদ বেশি পাওয়া যায়। কারণ এখানে তার নিজস্ব খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে, তো ভীষণ ভালো লাগে। তবে ভেজে রান্না করলেও ভালো লাগে, তবে ভাজলে আবার একটু অন্য রকমের হয়ে যায়। আর এভাবে যদি কাঁচা কষিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়। তো আজ যেহেতু জুমার দিন রান্না করেছি, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম, কোনো উদ্দেশ্য ছাড়াই, যে আসলে কোনো প্রিপারেশন ছিল না যে শেয়ার করব। তো ভাবলাম যেহেতু রান্না করব আর ভিডিও তো দিতে হবে, এই কারণে আর কি একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, এরপরে কিন্তু একটা লাউ কেটে নিয়েছি। আর সেই লাউ দিয়েই আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। আর এই তরকারিটা যত বেশি ঠান্ডা হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। লাউ তরকারি ঠান্ডা হলেই ভালো লাগে। দেখা যায় গরম গরম একটু কম ভালো লাগে, তবে রাতের বেলাতে আরও বেশি মজা হয়। তো যাই হোক, এভাবে কিন্তু আসলে আমরা কম বেশি সবাই রান্না করি। আর আমি যেহেতু বাসায় আজকে রান্না করেছি, খেয়ে এখন ভিডিও এডিট করে আর কি ভয়েস দিচ্ছি। তো এই আর কি। আর এর পাশাপাশি আরও একটি রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। তো কয়েকটা চিংড়ি মাছ ছিল বাসাতে, তো ভাবলাম এটার সাথে পাশাপাশি চিংড়ি মাছটাও ভুনা করে ফেলি, যেহেতু জুমার দিন আজকে শুক্রবারে। তো আসলে আমার বাসায় আমার হাজবেন্ড, ছেলে এরা চিংড়ি মাছ ভীষণ পছন্দ করে। যদিও আমি এখান থেকে চিংড়ি মাছ খেয়েছি, না খেলে হয়তো ভুল হবে, এক পিস খেয়েছি, কারণ আমার ওরকম ইচ্ছাই হয়নি চিংড়ি মাছ খাওয়ার। আমি আবার ইলিশ লাউ খেয়েছি, তারাও খেয়েছে। তো এভাবে আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো যেহেতু তারা বেশি চিংড়িটা পছন্দ করে, এই কারণে বাপ ছেলে বেশি চিংড়ি মাছই খেয়েছে, এই আর কি। তো আমি আবার একটু দারুচিনি দিয়ে তারপরে এভাবে চিংড়ি মাছটা ভাজি করে নিচ্ছিলাম তেলে হালকা করে। আর সামান্য একটু দারুচিনি দিয়ে যদি এভাবে চিংড়ি মাছটা ভাজি করে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে। ইলিশের মতো চিংড়িরও একই অবস্থা, আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না পেঁয়াজ ছাড়া। আবার অনেকে হয়তো পেঁয়াজ ছাড়াও অনেক কিছু ব্যবহার করে, তবে দেখা যায় চিংড়ি মাছ তো আর এক রকমের রান্না করা হয় না, বিভিন্ন ধরনের আইটেমই কিন্তু চিংড়ি মাছ রান্না করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য মশলাও ব্যবহার করা যায়, সমস্যা হয় না। তো এই তো এখানে আর কি চিংড়ি মাছগুলো হালকা করে ভাজি করে নিচ্ছিলাম। আর আমার বাসায় তো চিংড়ি মাছ হলে আর অন্য কিছুর দরকারই হয় না। তবে ডাল রান্না করা আজকে হয়নি, যেহেতু ওই যে বললাম মানে বাজার থেকে আসলে আনা হয়েছিল অন্য কিছু, আর আমি এগুলোই রান্না করেছি। তো আসলে প্রতিদিন শুক্রবার হলে যে সব সময় মাংস খেতে হবে, কারণ বৃহস্পতিবার দিনও আমরা মাংস খেয়েছি, তো যার কারণে আর কি আজকে ভাবলাম যে না, আজকে থাক, আমরা এভাবে চিংড়ি মাছ আর লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করি। তো ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে, তো বলল ঠিক আছে আম্মু, তুমি চিংড়ি মাছটা ভুনা করো, চিংড়ি মাছ দিয়েই খাবো। তো এই তো এখানে সামান্য পরিমাণ আবার পেঁয়াজ দিয়ে, আমি কিন্তু ঝালের জন্য আজকেও এখানে মানে কাঁচামরিচটাই ব্যবহার করেছি। লাউতেও কিন্তু কাঁচামরিচ দিয়েছি, আর চিংড়ি ভুনাতেও কাঁচামরিচ দিয়েছি। তো আজকে কিন্তু আর কি আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি।
তো এই তো এভাবে একটু কষিয়ে তারপরে কিছু সময় পর কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু আবার চিংড়ি ভুনাটা হয়ে যাবে। তো অনেকে আছেন যারা ইলিশের চাইতে চিংড়ি মাছটা বেশি পছন্দ করেন, আবার অনেকে আছেন চিংড়ির থেকে ইলিশ বেশি পছন্দ করেন। তো আসলে ওই তো শুরুতেই বললাম যে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম যে আসলে 2 দিন হয়ে গিয়েছে বা 2-3 দিন পর পর আর কি ভিডিও দেওয়া হয়। তো এই কারণে ভাবলাম যে আসলে কি শেয়ার করব, এটাই শেয়ার করি, যেহেতু এখন বেশিরভাগ সময় রান্নাবান্নার ভিডিওই শেয়ার করা হয়। তো আর কি এই কারণেই শেয়ার করা। তো যাই হোক, রান্নাবান্নার শেষ পর্যায়ে আর আমি কিন্তু মাছ আর লাউ বাটিতে তুলে নিয়েছি, আর চিংড়ি মাছ কিন্তু কড়াইয়ের ভিতরেই ছিল, সেটা কিন্তু আর আলাদা করে তুলে নিইনি। তো এই তো যেহেতু এখন খেতে বসেছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম এই কারণে। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। আপনাদের মূল্যবান মতবাদের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।